আসসালামু আলাইকুম। অনেকেই বিভিন্ন দেশ থেকে ই পাসপোর্ট করতে চান, বাংলাদেশি পাসপোর্ট করতে চান অথবা রিনিউ করতে চান। কিভাবে রিনিউ করতে হয়, কোন কোন দেশ থেকে করা যায়, কোন কোন দেশ থেকে করা যায় না, এই বিষয়টি এই ভিডিওতে বিস্তারিত ক্লিয়ার করে দিচ্ছি। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটওয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি ই পাসপোর্ট সংক্রান্ত যে পোর্টাল রয়েছে সেখানে, এবং সেখান থেকে আপনি কিভাবে কোথায় লগ ইন করে কোন প্রসেসে আপনি যে দেশে রয়েছেন সেই দেশ থেকে ই পাসপোর্ট করতে পারবেন কি না সে বিষয়টি নিজেই চেক করতে পারবেন। খুব সহজ, লক্ষ্য করুন মনিটরে। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে, এটা ক্রোম ব্রাউজার হতে পারে বা মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন ই পাসপোর্ট। ই পাসপোর্ট লিখে সার্চ করার পর চলে আসবে এই সাইটটি। লক্ষ্য করুন, এই যে ই পাসপোর্ট বোল্ড করা অংশটিতে আপনি ক্লিক করবেন। এরপর চলে আসবে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের যে সাইট রয়েছে, পোর্টাল রয়েছে ই পাসপোর্টের, এই পোর্টালটিতে চলে আসবে এবং এখানে লক্ষ্য করুন সর্বপ্রথমেই রয়েছে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট। আপনি নতুন ই পাসপোর্টের জন্য এখানে আবেদন করতে পারেন অথবা আপনার রি ইস্যুর জন্য আবেদন করতে পারেন, সংশোধনের জন্য এখান থেকে আবেদন করবেন। এরপরে ক্লিক করার পরে এই সাইটটি চলে আসবে চেক অ্যাভেলেবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজন, মানে আপনি যেই দেশে রয়েছেন ওই দেশ থেকে ই পাসপোর্ট করার অনুমতি বা সিস্টেম রয়েছে কিনা। এরপরেই লক্ষ্য করুন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছেন? যেহেতু আপনি বাহির থেকে চেক করবেন ই পাসপোর্টের বিষয়ে, সেহেতু এখানে ইয়েস নয় নো দিতে হবে। বাহির থেকে করলে নো দিতে হবে, বাংলাদেশ থেকে করলে ইয়েস, নো দিবেন। নো দেওয়ার পর সিলেক্ট ইউর কান্ট্রি, যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আপনি যে কান্ট্রি থেকে অ্যাপ্লাই করবেন সেই কান্ট্রির নাম লিখতে হবে। সাপোজ আমি সৌদি আরব লিখি, সৌদি আরব। এরপর এখানে জেদ্দা এবং রিয়াদ অপশন রয়েছে, আমি সিলেক্ট করলাম। এখানে যেটা আসলো দিস বাংলাদেশ মিশন ডাজ নট সাপোর্ট ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইয়েট, মানে বাংলাদেশে ই পাসপোর্ট করার অপশনটি সৌদি আরব থেকে এখনও চালু হয়নি। এবং এখানে তারা গাইডলাইন যেটা দিয়েছে মেশিন রেডিনেবল পাসপোর্টের জন্য আবেদন করার কথা বলতেছে। এখানে এই যে এখানে এই সাইটটিতে গিয়ে আবেদন করতে বলতেছে। ই পাসপোর্টের অপশন সৌদি আরব থেকে এই মুহূর্তে নেই। তারপর আপনি অন্য একটি দেশের নাম টাইপ করে দেখি, আমি নেপাল দিলাম। নেপালের এখানে কাঠমান্ডু রয়েছে, একটা অপশন রয়েছে। তো এরপর আমি কন্টিনিউতে ক্লিক করছি। ইয়েস, নেপাল থেকে ই পাসপোর্ট করা যাবে। এবং এই কন্টিনিউতে আপনি পরবর্তীতে ফর্ম ফিল আপ করার জন্য যে যে অপশন আসবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার বা প্রয়োজনীয় তথ্য, নাম, ঠিকানা, এগুলো দিয়ে পরবর্তী অপশনে চলে যাবেন। তো এইখান থেকে আমি যেহেতু বাকি অপশনটি দেখাচ্ছি না, বাকি অপশন নিয়ে আরও আমাদের ভিডিও রয়েছে ফর্ম ফিল আপের, আপনাকে শুধু আমরা প্রাথমিক সাইটটি দেখাচ্ছি যে আপনি যেই জায়গায় রয়েছেন সেই জায়গায় ই পাসপোর্ট করা যায় কি না সেটা আপনি এখানে সিলেক্ট করে কন্টিনিউ দিলেই আপনার চলে আসবে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই গ্যালারিতে পাসপোর্ট রিলেটেড বিস্তারিত বিভিন্ন সমস্যা সমাধান সংক্রান্ত ভিডিও রয়েছে। যারা আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফেসবুকে ফলো করুন। আল্লাহ হাফেজ।